ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুল টিফিনে মাত্র 10 মিনিটে স্বাস্থ্যকর কোনো টেস্টি রেসিপি বানাতে চাইলে ওটসের এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। বানানো একদমই সহজ আর খেতেও দারুণ লাগে। আর এটা গরম গরম শুধু শুধুও খেয়ে নিতে পারেন কিংবা একটু টমেটো সসের সাথেও খেতে পারেন, খেতে দারুণ লাগে। এই রেসিপির জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি ওটস, আর ওই বাটিরই হাফ বাটি দিয়ে নিচ্ছি বেসন। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, অল্প অল্প করে জল দিচ্ছি আর ব্যাটারটা ভালো করে গুলে নিচ্ছি। একবারে কিন্তু বেশি জল একদমই দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে একটু ঘন করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ঠিক এরকম ঘনত্বের ব্যাটারটা তৈরি করে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পর ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি গ্রেট করা গাজর, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি হাফ চামচ গ্রেট করা আদা, আর দিয়ে দিচ্ছি কারি পাতা কুচি, পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম গোলমরিচ গুঁড়ো, আর হাফ চামচেরও একটু কম দিলাম ভাজা জিরে গুঁড়ো। হাফ চামচ মতো জোয়ান হাতে ঘষে দিলাম, তাহলে ফ্লেভারটা ভালো বেরোবে। দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ কুচিও দিতে পারেন, তবে আমি নিরামিষভাবে তৈরি করছি বলে পেঁয়াজ কুচিটা দিলাম না। আর ঘনত্বটা কিন্তু ঠিক এরকম রাখবেন, এর থেকে যেন বেশি পাতলা না হয়। এবারে তাওয়াতে একটু ঘি দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো, ভালো করে মাখিয়ে নিলাম। তারপর হাতায় করে অল্প অল্প পরিমাণে ওই ব্যাটারটা নিয়ে দিয়ে দিচ্ছি। ছোট ছোট প্যানকেকের মতনই তৈরি করে নিচ্ছি, মানে প্যানকেকের মতো সাইজের করে। প্যানকেকের মতো খেতে টেস্ট কিন্তু একদমই না। আর স্প্যাচুলার দিয়ে সাইডগুলো একটু চেপে চেপে গোল করে দিলাম, আর একসাথে 3টে চিলা আমি ভেজে নিচ্ছি। বেশি একবারে ভাজছি না, 3টে করেই ভাজছি। এবারে ওপরটা একটু ড্রাই হয়ে আসলে একটু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি। এই সাদা তিলের জন্য দেখতে যেমন সুন্দর লাগবে, তেমন খেতেও কিন্তু এই চিলাগুলো দারুণ মুচমুচেও হবে। এক পাশটা হয়ে গেলে অপর পাশটা উল্টে দিলাম। আর এগুলো ভাজবার সময় অবশ্যই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভাজবেন, হাই ফ্লেমে কিন্তু একদমই ভাজবেন না, তাহলে এত সুন্দর কালারও আসবে না আর পুড়েও যাবে, খেতেও ভালো লাগবে না। গ্যাসের ফ্লেম লোতে রেখে একটু টাইম নিয়ে ভাজলেই কিন্তু সব থেকে ভালো হবে। উল্টে পাল্টে আমি এগুলোকে বেশ মুচমুচে করে, মানে ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। মোটামুটি এক ব্যাচের চিলাগুলোকে ভাজতে আমার ওই 3-4 মিনিট করে সময় লেগেছে। একটু টমেটো সসের সাথে পরিবেশন করেছিলাম, খেতে কিন্তু দারুণ লেগেছিল। তো যে কোনো সময় এই চিলা বানিয়ে নিন, যেমন স্বাস্থ্যকর তেমন খেতেও দারুণ টেস্ট লাগে। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।